বাড়িতে কেউ এসেছে আর খেতে দেওয়ার কিছু খুঁজে পাচ্ছেন না, আর সন্ধ্যায় বাচ্চারা নাস্তা খেতে চাইলো আর খেতে দেওয়ার কিছু খুঁজে পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই রয়েছে আজ। আমি তো আজকে আপনাদের শিখিয়ে দেবো এই রেসিপি, আর আপনারাও মন দিয়ে শিখতে থাকুন। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিনাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, যা আপনারা খেলেই পাগল হয়ে যাবেন। এই রেসিপিটা খেতে যেমন মজার, ঠিক তেমনই বানানোও সহজ। এর জন্য ফার্স্টেই আপনারা দেখতে পেয়েছিলেন যে আমরা দুধ গরম করে নিয়েছি, মানে গরু দুধ একটু জ্বালিয়ে নিয়েছি পানি দিয়ে, আর তারপর একটু ঘি দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে, আর তারপর এই যে লাচ্চা সেমাই দিয়ে দিয়েছি। আর তার আগেই বলে নিই, এই লাচ্চা সেমাই, এই আমরা আজকে যে বিকালের নাস্তাটা তৈরি করছি সেটা কিন্তু লাচ্চা সেমাইয়ের পুডিং। তো আমরা এই যে লাচ্চা সেমাইটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এই যে আমরা এই এত সুন্দর করে ভেজে নেওয়ার পর এটা একটা বাটিতে তুলে নেব। তো আমরা বাটিতে তুলে নিয়েছি। তো তারপর আমরা আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইটা নিয়ে নেওয়ার পর এই কড়াইয়ে আমরা একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ভালো মতো নাড়াচাড়া করব, আর এর ভিতর একটু পানিও দিয়ে দেব। কিন্তু সরি, আমি পানি দেওয়ার স্কিপটা নিতে পারিনি। অ্যাকচুয়ালি ওই আপনি যদি 4 চা চামচ চিনি দেন, তাহলে আপনাকে 2 চা চামচ পানি দিলেই হয়ে যাবে। আর এটাকে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আমারটা হালকা পুড়ে গেছে, তবে সমস্যা নেই। তারপর আপনারা একটা বাটি বাটিটা নিয়ে নেওয়ার পর ওই ক্যারামেলটা যেটা আমরা তৈরি করলাম সেটা দিয়ে দেবেন। তারপর আরেকটা বাটি নিয়ে আমরা সেটার ভিতর সেই বানিয়ে রাখা দুধটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো চিনি, আর এরপর দিয়ে দেবো লবণ হালকা করে, আর একটু দিয়ে দেবো ডিম। এই তো ডিমটা নিয়েই আমরা ভালো মতো ফেটিয়ে নিয়েছি। তো হালকা হালকা করে ফেটিয়ে নিয়ে নেব। তারপর এই যে আমরা দিয়ে দেব এটার ভিতরে, এই দুধটার ভিতরে দিয়ে দিতে হবে এই যে। তারপর আমরা দুধটার ভিতর দিয়ে এটা ভালো মতো নাড়াচাড়া করব। এটা অনেক ভালো মতো নাড়াচাড়া করব, অনেক ভালো মতো করে নাড়াচাড়া করব। তারপর এটা যখন চিনিটা গলে আসবে, মানে আমাদের ডিমটা ফেটানোর সময় চিনিটা গলিয়ে নিতে হবে। তো ওইটার ভিতরে যদি হালকা হালকা চিনি থাকে তাহলে সেটার ভিতর দিয়ে দিতে হবে। তো দিয়ে ভালো করে গলিয়ে নিতে হবে চিনিটা। তারপর এই যে আমরা সেই ক্যারামেলওয়ালা বাটিটা নিয়ে নিয়েছি, আর তার ভিতর সেই ভাজা সেমাইগুলো দিয়ে দিয়েছি আস্তে আস্তে। তো তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে দিয়ে দিচ্ছি। তারপরে এই যে সাজিয়ে নেওয়া হচ্ছে, এত সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে, আর সেই দুধটা আরেকটু গলিয়ে তারপর এটার ভিতর দিয়ে দেওয়া হচ্ছে। এই যে সম্পূর্ণটা আস্তে আস্তে দিল না, পরে লাগলে আরও দিয়ে দেবে। তো তারপরে যে একটু গুলিয়ে নেওয়া হলো যাতে মিক্সড হয়ে যায় সবগুলো, আর সেই টিফিন বাটিটার ঢাকনা আটকিয়ে একটা গরম পানির ভিতর দিয়ে দিল। গরম পানি বলতে চুলায় গরম পানি করে রাখতে হবে, তো তার ভিতর দিয়ে দিতে হবে, আর চুলার জালটা একদম লো ফ্লেমে রাখতে হবে। তো তারপরে যে ঢাকনাটা উঠিয়ে নেওয়া হলো, তারপর এই যে একটা স্ট্রেইনারের সাহায্যে এই টিফিন বাটিটাকে উঠিয়ে নেওয়া হলো। তো এই যে এইভাবে উঠিয়ে নিলেই হয়ে যাবে, খুবই সিম্পল ব্যাপারটা। তারপর একটু ঠান্ডা হওয়ার পর, মানে বেশ কিছুক্ষণ ধরে ঠান্ডা হওয়ার পর, তারপর এই যে এটা তুলে নিতে হবে। এটা এইভাবে উল্টো করে দিলেই উঠে আসবে। তো এই যে উঠে এসেছে, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখতেই পাচ্ছেন কেটে কতটা সুন্দর লাগছে। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।